ঘর ছাড়বেন সতীনের জ্বালায়, অর্ধেক পথে গিয়ে দেখবেন দাঁড়িয়ে আছে সতীনের খালায়, মানে আপনার অপেক্ষায়। যেটাকে বেশি ভয় পাবেন সেটাই আপনার সাথে ঘটবে। মানুষের মুখের সমালোচনার ভয়ে নিজেকে যতই গুটিয়ে রাখেন না কেন, আর নিজেকে যত আনন্দ ও ফুর্তি থেকে বঞ্চিত রাখেন না কেন, মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবেই। আপনি সাত পর্দার নিচে থাকেন অথবা বেপর্দায় থাকেন, সমালোচকরা সমালোচনা করবেই। তো আমি বলবো, সমালোচনার ভয় না পেয়ে সমাজ বিরোধী বা অন্যের ক্ষতি হয় এমন কাজ না করে নিজে যেভাবে ভালো থাকবেন, সুখে থাকবেন সেটা করে চলেন। কাউকে ভয় পেয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, বৃষ্টির দিন আজকে খিচুড়ি রান্না করব। আমি কিন্তু কন্টেনারে চাল ডাল রাখি, তাহলে আর পোকা ধরে না। কালো কালো পোকা হয় সেটা ধরে না, আর পুরানো হয় না। আপনি 2 বছর যাবত কন্টেনারে চাল ডাল বা তেলের যে গ্যালন সেটাতে রাখতে পারবেন। ট্রাই করে দেখতে পারেন, আমি কিন্তু এমনটাই করি। তো যাই হোক, মুগ ডাল, বুটের ডাল আর হচ্ছে লাল মোটা চাল ধুয়ে একসাথে নিয়েছি। বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচিও সাথে দিয়েছি, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর হচ্ছে আদা রসুনের বাটা তো দিয়েছি। তেল দিয়ে এখন হাতে ভালো করে খুব কষলে কষলে মেখে নিব। তো অল্প পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। খিচুড়িটা থকথকে করে রান্না করব। আর হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করব। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে আলু দিয়ে গরুর মাংসের ঝোল আমাদের বাসায় সবাই খুব বেশি পছন্দ করে। তো আলুটা ভেজে নিব, একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম। যেহেতু আলু সিদ্ধ হতে দেরিও লাগে, আর আলুটা একটু তেলে ভেজে দিলে গলে যায় না, আর মাংসের সাথে আলু ভেজে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণও হয়। তো আলু ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভেজে আমি মাংসের মশলা কষিয়ে নিয়েছি। তো আমি কিন্তু স্কিপ করে করে দিচ্ছি, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে, অনেকেই বোরিং হয়ে যাবেন। তো মাংসের মশলা কষাতে কষাতে এদিকে আমার খিচুড়িটা কিন্তু বলক হয়ে গেছে। নেড়েচেড়ে আর একটু জাল করে ঘন করে নিব। আর মশারি ডাল দিব খিচুড়িতে। তো মাংসটা ছেড়ে দিলাম মশলায়। মশলাটা খুব ভাজা ভাজা করে কষিয়ে নিলে মাংসটা কিন্তু খেতে খুব ভালো লাগে, অন্যরকম একটা ঘ্রাণ হয়। তা না হলে মাংসের মশলায় কাঁচা কাঁচা গন্ধ থাকে, যেহেতু বেশি মশলা দিয়ে মাংসটা রান্না করতে হয়। তো এদিকে খিচুড়িটা ফুটেছে, আমি কিন্তু মসুর ডাল দেইনি, কারণ মসুর ডালটা প্রথমে দিয়ে দিলে একেবারে গলে এর অস্তিত্ব থাকবে না, ঘ্রাণ স্বাদ কিছুই থাকে না। সেজন্য মশারির ডালটা সেদ্ধ হওয়ার পরিমাণটা সময় বাকি থাকতে আমি মসুর ডাল খিচুড়িতে দিয়ে দিই নামানোর আগে। আর এদিকে আমার মেহমান এসে দাঁড়িয়ে আছে খাবারের অপেক্ষায়। খিচুড়ি কিন্তু হয়ে গেছে, মসুর ডালও সেদ্ধ হয়েছে, কিন্তু আস্তে আস্তে আছে, গলে যায়নি। একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এইদিকে মাংসটাও কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো ছেড়ে এখন আবার একটু নেড়ে চেড়ে ভালো করে আলুগুলোতে মশলায় মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর গরম পানি ছেড়ে দিলাম একটু ঝোল করার জন্য, যতটুকু সময় শুধু আলুটা সিদ্ধ হতে লাগবে আর কি। মাংসটা তো সিদ্ধ হয়ে গেছে, তো এই পরিমাণে ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। এই হচ্ছে আমার বৃষ্টির দিনে রান্না বান্না।